আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আছি কাঠালিয়া নদীর ওপর, অর্থাৎ মাথাভাঙ্গা ব্রিজ, যেটি কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা এবং মেঘনা উপজেলার মাঝামাঝি অবস্থিত, বা হোমনা এবং মেঘনাকে বিভক্ত করে বয়ে চলা এই কাঠালিয়া নদী এটি মেঘনা নদীর একটি শাখা নদী। এই নদীটি মূলত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি যে মেঘনা গোমতী নদী, সেটির একটা শাখা নদী। এটিকে মেঘনা নদীও, গুগল লোকেশনে এই নদীটা মেঘনা নদী আসে। তো আজকে এখানে আসলাম। আপনারা হয়তো জানেন, বাংলাদেশে কিছুদিন পূর্বে অনেক বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ। সে কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক বন্যা হয়েছে বা পানি বৃদ্ধি পেয়েছে। তো এটি মূলত যেহেতু একটি মেঘনা নদীর একটি শাখা নদী, আর আরেকটি বিষয়, যেহেতু এই গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তো গোমতী নদীটি কিন্তু এই যে মেঘনা নদীটি দাউদকান্দি এসে মানে মিলিত হয়েছে। তো সেই জন্য এই নদীটির পানি বৃদ্ধি পেয়েছে কিনা সেটি দেখার জন্য মূলত আমি আজকে এখানে আসলাম। তো এখানে আসার পর যেটা মনে হলো যে এখানে পানি তেমন কোনো বৃদ্ধি পায়নি, পানি স্বাভাবিকে আছে। অর্থাৎ যে বর্ষা মৌসুমে মানে যে পরিমাণ পানি হয় সেই পরিমাণ পানি এখানে আছে। এখানে পানি বন্যা কোনো হয় নাই, বা আমি রাস্তাঘাটও দেখলাম, রাস্তাঘাটও মানে বৃষ্টির ফলে রাস্তাঘাটেও তেমন কোনো ক্ষতি হয়নি। তবে পানি একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। এটার মূল কারণ হলো যে বিভিন্ন জায়গায় যে মাটি খসে এসেছে বা বাঁধ ভেঙেছে, বৃষ্টির পানিতে যে কাদা, মানে কিছু কিছু অংশ মাটি মানে এসেছে, সেই জন্য পানিগুলো একটু ঘোলা। তো অনেকদিন পর আজকে ঝলমলে রোদ উঠেছে, আকাশের অবস্থা অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, মেঘনা এবং হোমনা এই অঞ্চলে বন্যা হয়নি। তবে হোমনা উপজেলার যে গোমতী নদীর যে বেড়িবাঁধ, ওটার উপর দিয়ে কিছু পানি এসেছে। তবে আমাদের এলাকায় বা আমাদের হোমনা উপজেলা তেমন বন্যা হয়নি, বন্যায় প্লাবিত হয়নি। মূলত এই কথাগুলো বলার জন্য আজকে লাইভে আসলাম, এবং আমি বিশেষ করে আমি দেখতে আসলাম যে কাঠালিয়া নদীতে পানির কী অবস্থা, পানি বৃদ্ধি পেয়েছে কিনা। তো হোমনা উপজেলায় বন্যা হয়নি, হোমনার মানুষ সেভ আছে আলহামদুলিল্লাহ। যেহেতু রোদ উঠেছে, আশা করা যায় যে যে পানি বৃদ্ধি পেয়েছে এতদিন, সেগুলো হয়তো আস্তে আস্তে কমে যাবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভটা এখানে ক্লোজ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।